অন্নপূর্ণা ভান্ডারের আবেদন প্রক্রিয়া চলছে। মাসে ৩,০০০ টাকা পাবেন যোগ্য মহিলারা। ইতিমধ্যেই টাকা ঢুকছে ব্যাংকে। তবে এত কিছুর মাঝেও বেশ কয়েকটি প্রশ্ন থেকেই যাচ্ছে। এবার সেই সব তথ্য সঠিকভাবে জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। অন্নপূর্ণা ভান্ডার পেতে পরিবারের সব মহিলা একটি ফর্মেই আবেদন করবেন নাকি আলাদা? বর্তমানে চলছে অনলাইন ও অফলাইন আবেদন প্রক্রিয়া। তবে 12 পাতার ফর্মের পুরোটা পূরণ না করলেও মিলবে অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা, স্পষ্ট করে জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। অন্নপূর্ণা যোজনার 12 পাতার ফর্ম নিয়ে আর চিন্তা নেই। সব ঘর পূরণ না করলেও মিলবে ৩,০০০ টাকা। সবার অ্যাকাউন্টেই টাকা পাঠানোর সিদ্ধান্ত সরকারের। অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিলআপের নিয়ম ও মন্ত্রীর বড় ঘোষণা নিয়ে আপডেট A to Z বিস্তারিত জানতে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওটি। এর পাশাপাশি এমনই গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে জেনে নিতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এর ফলে সবার আগে সমস্ত তথ্যের আপডেট এবং নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছবে। অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেতে পরিবারের সব মহিলা একটা ফর্মেই আবেদন করবেন নাকি আলাদা ফর্মে? অন্নপূর্ণা ভান্ডারের আবেদন চলছে জোর কদমে। মাসে মাসে ৩,০০০ টাকা পাবেন যোগ্য মহিলারা। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের নতুন পোর্টাল লঞ্চ করা হয়েছে। www.socialregistry.wb.gov.in এই অ্যাড্রেস থেকে অনলাইনে আবেদন করা যাচ্ছে। এছাড়াও অফলাইনে চলছে আবেদন। গত বুধবার অর্থাৎ ৩রা জুন থেকে অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেওয়া শুরু হয়েছে। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি এর মাধ্যমে সরাসরি মহিলাদের আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা ঢুকতে শুরু করেছে। রবিবার অন্নপূর্ণা যোজনার ফর্ম নিয়ে বড় আপডেট দিলেন নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি অন্নপূর্ণা যোজনার ফর্ম যাতে কম না পড়ে সেই বিষয়ে সতর্ক করেন। অনেকের মনেই প্রশ্ন রয়েছে, যদি একই পরিবারে একাধিক মহিলা অন্নপূর্ণা পাওয়ার যোগ্য হন তাহলে কি সবাইকে আলাদা আলাদা ফর্ম ফিলআপ করতে হবে নাকি একটা ফর্মেই সবার আবেদন করা যাবে? এই প্রশ্নেরই উত্তর দিয়েছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানান, একটা পরিবারের জন্য একটাই ফর্ম। তিনি বলেন, একটা পরিবারে একটাই ফর্ম যাবে। প্রত্যেক মহিলাকে আলাদা করে ফর্ম নিতে হবে না, কারণ ওই ফর্মের মধ্যে একাধিক অ্যাকাউন্ট দেওয়ার জায়গা রয়েছে। একটা পরিবারের বিভিন্ন মহিলা যেমন শাশুড়ি, বৌমা, মেয়ে, ননদ সবাই ওই একটা ফর্ম ফিলআপ করলেই চলবে। 4টি আলাদা আলাদা ফর্ম নেওয়ার দরকার নেই। অন্নপূর্ণা ভান্ডারের ফর্মে এটা লেখা আছে যে পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন, একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। এদেরকেই একটা পরিবার বলে চিহ্নিত করা হয়েছে এবং এমন জায়গায় থাকলে অবশ্যই সকলে মিলে একসাথে অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন জানাতে পারবেন। রাজ্য সরকারের স্বপ্নের প্রকল্প অন্নপূর্ণা যোজনার আবেদন প্রক্রিয়া নিয়ে রাজ্যবাসীর বিভ্রান্তি দূর করতে অবশেষে মুখ খুললেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। 12 পাতার লম্বা ফর্ম পূরণ করা নিয়ে আম জনতার একাংশের মধ্যে যে আশঙ্কার আবহ তৈরি হয়েছিল তা এক ঝটকায় উড়িয়ে দিয়েছেন তিনি। সরকারের অবস্থান স্পষ্ট করে মন্ত্রী জানান, আবেদনপত্রের সমস্ত ঘর বা কলাম বাধ্যতামূলকভাবে পূরণ করতেই হবে এমন কোনো কঠোর নিয়ম নেই। কোনো কলাম বা ঘর পূরণ করতে না পারলে সেখানে শুধু নট অ্যাপ্লিকেবল বা এখানে আবেদন করা বা কিছু উল্লেখ করা যাচ্ছে না এমনটা লিখে দিলেও ফর্ম গ্রাহ্য হবে। এক্ষেত্রে কোনো ব্যাপার নয় যে আপনি একটি বক্স পূরণ করতে পারেননি। আপনি বক্সটি পূরণ করতে না পারলেও ফর্ম গ্রহণ করবে এবং সেই ফর্ম অনুযায়ী টাকা ঢুকবে ব্যাংকে। পাশাপাশি সাধারণ মানুষের সুবিধার্থে এই ফর্মটিকে আরও সহজ সরল করার চিন্তা ভাবনা করছে সরকার। ফর্ম সহজ করার চেষ্টা চলছে। সব কলাম পূরণ করা অবশ্যই বাধ্যতামূলক নয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন,
12 পাতার যে ফর্মটি দেওয়া হয়েছে সেটি নিয়ে একটি দাবি উঠেছে যে ফর্মটা যেন আরও সহজ করা হয়। আমরা আম জনতার সেই দাবির কথা মাথায় রেখে ফর্মটিকে আরও সহজ ও সংক্ষিপ্ত করার চেষ্টা করছি। পরবর্তী দিনে 12 পাতার বদলে অনেক কম পাতার এই ফর্ম পূরণ করানো হবে বলে আশা করা হচ্ছে। তিনি উপভোক্তাদের আশ্বস্ত করে বলেন, ফর্মে যা যা কলাম রাখা হয়েছে সেই সব কলামের পুরোটাই নিখুঁতভাবে পূরণ করতে হবে, তবেই আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। ব্যাপারটা কিন্তু একেবারেই তেমন নয়। সাধারণ মানুষের মনে যে ভয় কাজ করছে তা দূর হওয়া দরকার। আমরা বারবার বলেছি, ফর্মে যেগুলি আপনি অনায়াসে পূরণ করতে পারছেন শুধু সেগুলোই পূরণ করুন। যেগুলো বুঝতে পারছেন না বা আপনার ক্ষেত্রে প্রযোজ্য নয় সেখানে স্পষ্ট করে লিখে দিন নট অ্যাপ্লিকেবল। এর জন্য আপনার আবেদন বাতিল হবে না। এবার তিনি জানালেন কেন এত বড় ফর্ম। অনেকের মনেই প্রশ্ন উঠেছিল, একটি জনকল্যাণমূলক প্রকল্পের জন্য কেন 12 পাতার এত বড় এবং বিস্তারিত তথ্য সংবলিত ফর্মের প্রয়োজন হলো। এই প্রশ্নের উত্তরও দিয়েছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানান, আগামী দিনে কেন্দ্রীয় সরকারের নানা জনকল্যাণমূলক ও উন্নয়নমূলক প্রকল্পের সাথে এই উপভোক্তাদের যুক্ত করার একটি পরিকল্পনা রয়েছে। অর্থাৎ আপনারা যারা আজকে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করছেন তাদের এই সমস্ত কেন্দ্রীয় সরকারি প্রকল্পে নাম তোলার জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমস্ত কেন্দ্রীয় প্রকল্পের জন্য রাজ্যবাসীর একটু বিস্তারিত তথ্যের প্রয়োজন। সেই দূরদর্শিতা থেকেই এই ফর্মে কিছু বাড়তি তথ্য চাওয়া হয়েছে। তবে তার মানে এই নয় যে তথ্য দিতে না পারলে অন্নপূর্ণা যোজনার সুবিধা থেকে কেউ বঞ্চিত হবেন। মূলত SIR এ যাদের নাম বাদ পড়েছে তাদেরকেই অন্নপূর্ণা ভাণ্ডার থেকে বাদ রাখার পরিকল্পনা রয়েছে নতুন সরকারের। এর পাশাপাশি বাকি সকলকেই অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা দেওয়া হবে বলেই জানানো হচ্ছে। সাধারণ মানুষের দুয়ারে পৌঁছবে সরকারি কর্মী। কোথায় কোথায় মিলবে ফর্ম সেই নিয়েও একটি আপডেট রয়েছে। অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ নিয়ে যাতে কোনো কালোবাজারি বা দালাল রাজ তৈরি না হয় তার জন্য কড়া ব্যবস্থার কথা শুনিয়েছেন মন্ত্রী। তিনি জানান, ফর্ম পাওয়ার এবং জমা দেওয়ার প্রক্রিয়াকে সম্পূর্ণ হয়রানিহীন করা হয়েছে। রাজ্যের প্রতিটি ডিএম অফিস, বিডিও অফিস, SDO অফিস এবং সমস্ত মিউনিসিপ্যালিটি ও কর্পোরেট অফিসে পর্যাপ্ত পরিমাণে ফর্ম মজুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি আপনার নিকটবর্তী পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি অফিস থেকেও এই ফর্ম গ্রহণ করতে পারবেন। এছাড়াও ডিএম, বিডিও, SDO অফিস থেকেও এই ফর্ম পাওয়া যাচ্ছে। সেখান থেকে সম্পূর্ণ বিনামূল্যে ফর্ম সংগ্রহ করা যাবে। মন্ত্রী বলেন, প্রত্যেকটি সরকারি দপ্তরে নির্দিষ্ট নির্দেশিকা পাঠানো হয়েছে। সাধারণ মানুষকে সাহায্য করার জন্য সেখানে বিশেষ কর্মী বাহিনী প্রস্তুত হয়েছে। শুধু তাই নয়, বহু জায়গায় সরকারি কর্মীরা নিজেরা বাড়ি বাড়ি গিয়ে উপভোক্তাদের ফর্ম ফিল আপ করে দেবেন। সেই ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে। তবে বিশেষ ক্ষেত্রেই এই ব্যবস্থা প্রযোজ্য বলেও জানানো হয়েছে। এর পাশাপাশি বিভিন্ন বিডিও, SDO অফিস বা মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত অফিসে দাঁড়িয়ে থেকে নিজেরা ফর্ম ফিল আপ করে নিতে পারবেন এবং জমাও করে দিতে পারবেন। এই বিষয়ে আরও কোনো তথ্য জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। পাশাপাশি ভিডিওটি বিপুল পরিমাণে শেয়ার করুন এবং আপনার আশেপাশে থাকা সকলকেই অন্নপূর্ণা ভাণ্ডারের সঠিক আপডেটটি পাওয়ার জন্য এই ভিডিওটি শেয়ার করে তাদের কাছে পৌঁছে দিন।